সপ্তাহের ব্যবধানে সারা দেশে সবজি ও মুরগির বাজার অনেক স্থিতিশীল। তবে পেঁয়াজ, রসুন, আদা সহ বিভিন্ন মশলার দাম কিছুটা বাড়তি। আলু এখনও চড়া দামে বিক্রি হচ্ছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। চলতি সপ্তাহে কিছুটা স্থিতিশীল চট্টগ্রামের বাজার। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 40 থেকে 80 টাকা কেজিতে। ব্রয়লার মুরগি 20 টাকা কমে 210 টাকা, সোনালী 30 টাকা কমে 350 টাকা এবং দেশি মুরগি 50 টাকা কমে 600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডিমের দাম ডজনে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 120 টাকায়। সোনালী মুরগি গত সপ্তাহে আমরা বিক্রি করছিলাম 370-80, এ সপ্তাহে আমরা 350 টাকা বিক্রি করতেছি। দেশি মুরগি আমরা গত সপ্তাহে আপনার 650 টাকা বিক্রি করছিলাম, এ সপ্তাহে আমরা দেশি মুরগি বিক্রি করতেছি আপনার 600 টাকা। রাজশাহীতে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ ও আলুর দাম কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে। কমেছে ডিমের দাম। ব্রয়লার মুরগি 210 টাকা ও গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়। পেঁয়াজের দাম কেজিতে 3 টাকা বেশি। আগে 52 টাকা কিনতাম, এখন 55 টাকা কিনতে হয়েছে, এখন 60 টাকা খুচরা বেশি। সবজির সময় পটলের দাম, আলুর দাম বেড়েছে, এগুলোর দাম কম থাকার কথা। বরিশালে বিভিন্ন সবজি বিক্রি হচ্ছে 30 থেকে 60 টাকার মধ্যে। আলুর দাম এখনও চড়া, কেজি 50 টাকা। বিভিন্ন মাছের দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেড়েছে। রিক্সাওয়ালা হোক আর শ্রমজীবী লোক, শ্রমজীবী তো মাছ দিয়ে মাছ খাইতেই পারবে না। সরকারের একটু দেখা উচিত, বাজার নিয়ন্ত্রণ করা উচিত। খুলনায় পেঁয়াজের দাম বেড়ে 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আদা, রসুনের দাম বাড়ার পর আর কমেনি। বগুড়ায় 60 টাকার নিচে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি, তবে বেড়েছে মশলার দাম। কাঁচা বাজার বলেন বা মুদি দোকানে অনেক দামই অবশ্য গরিব আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরেই প্রায়। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণের বাইরে, আমাদের বাজার করতে হিমশিম খেতে হয়। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার তদারকির দাবি ক্রেতাদের। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।